রাজবাড়ি আমার বাবার বাড়ি, গোয়ালন্দ হলো আমার নানা বাড়ি। তা আমি আমার নানা নানির প্রথম নাতনি, তো খুবই আদরের ছিলাম। যাই হোক, তা আমি আসলে ছবি দেখে দেখে আমি যখন বুঝতে শিখেছি তখনই কিন্তু আমি ছবি দেখতাম হলে গিয়ে, কারণ আমাদের রাজবাড়িতে একটি হল ছিল, এখন তো অনেকগুলো হল, ছবি হলের নাম ছিল চিত্রা। তো ওই হলে গিয়ে ছবি দেখতাম লুকিয়ে লুকিয়ে, আমার কিছু বান্ধবীদেরকে নিয়ে আর কি, কারণ হলটা ছিল আমাদের বাড়ি থেকে বেশি দূরে, আমি হেঁটেই যেতাম। তো ওই ছবি দেখতে দেখতেই কিন্তু আমি অনুপ্রেরণা মানে জুগিয়েছি বা হয়েছে আমার, কারণ তখন তো ম্যাডাম কবরী, শাবানা, ববিতা ওনারা ছিলেন। তবে ম্যাডাম কবরী, শাবানার প্রতি যেন কেন আমার একটা ভালো লাগা ছিল আর কি, যে ফিল করতাম যে না আমি কবরী হব, শাবানা হব। তখন তো আর অত নাম টাম বুঝিনি। আর প্রথম যেটা বলবো আর কি, যে আমার মনে আছে ওই আপনার হলের যে অপারেটর ছিল, উনি আমাদের দূর সম্পর্কে চাচা ছিল আর কি। উনি আমাদের বাড়ির পাশেই ছিলেন, উনি হলের অপারেটর করতো আগে। কিন্তু আপনার কি বলে যে আপনার নেগেটিভে যেটা হতো, ছবি কিন্তু পরে ফোকাস আসতো না, আলোটা ওটা দিয়ে স্ক্রিনে পড়তো আর কি। যাই হোক, তো ওনাকে আমি মাঝে মাঝে বলতাম, চাচা যে আমি ওনাদের সাথে কথা বলতে চাই, যে পর্দায় যে হচ্ছে আপনার মানে ছবিটা যে পর্দার মধ্যে হচ্ছে না স্ক্রিনে, তা তখন স্ক্রিনে হতো কি না কীভাবে বুঝতাম না, মনে করতাম ওরা লাইভ বোধ হয় ওইখানে। তাই বলতাম যে আমি ওনাদের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই চাচা বল, দূর পাগলি, ওটা আমরা ঢাকায়, ওটা শুটিং হয়, অনেক প্রসেসিং। মানে আপনার ধারণা ছিল যে তারা এগুলো মুভি বানায় না, বানায় মানে ওই যেটা হচ্ছে ছবিটা ওটা প্রেজেন্ট ওইখানে লাইভ আছে। তাই আমি ওনাদের সাথে কথা বলবো, মানে দেখা করবো, মানে ওই স্টেজের মধ্যেই। তাই আমি মনে করেছি ওইখানটায়। তখন এই বললো যে না, এটা না, ওই যে তোরা যখন ছবি দেখিস উপর দিয়ে একটা আলো পড়ে না, হ্যাঁ, ওইটা হয়তো স্ক্রিনের মধ্যে যায়, গিয়ে তারপরে ছবি, তারপর বললো ডিটেলসটা আর কি। তখন আমাকে আচ্ছা, তখন আমি প্রথম ভাবতাম বোধহয় ওনারা ওই আপনার স্টেজের মধ্যেই বোধহয় করছে আর কি। তারপর যাই হোক, যেটা বললেন যে কিভাবে আপনার ছবিতে আসা আর কি, কেন আপনি মনে করলেন ছবিতে অভিনয় করবো, এই ছবি দেখে দেখে কিন্তু আমার মনে হয়েছে যে আমি অভিনয় করবো আর কি। এখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি।